আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপু? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আসার পরে কেমন লাগতেছে আপনার? ভালো লাগছে। রাজবাড়িতে পদ্মপুলক নামে একটা জায়গা হয়েছে, বেবি ফ্যামিলি নিয়ে এসে একটা ভালো টাইম এনজয় করছি। বেশ ভালো লাগছে এসে, মানুষজন আসছে দেখছি, কোয়ালিটি টাইম এনজয় করা যাচ্ছে। তার মায়া মাখা ওই সুরে আজ মনের আনাচে কোন আছে। রাজবাড়ী গোদার বাজার থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ উবাইদুর রহমান। এক পাশে পাবনা জেলা আর এক পাশে রাজবাড়ী জেলা, দুই জেলার মাঝখান দিয়ে বয়ে গেছে পদ্মা নদী। আর এই পদ্মা নদীর পাড়ে গড়ে উঠেছে গোদার বাজার। রাজবাড়ী মেন শহর হইতে মাত্র ৩ কিলোমিটার পশ্চিমে অবস্থিত পদ্মা নদীর পাড়ে গোদার বাজার। বিগত 50 বছর আগেও কিন্তু মানুষের কাছে এত জনপ্রিয় ছিল না জায়গাটি। সময়ের ব্যবধানে জনপ্রিয় হয়ে উঠছে গোদার বাজার। সময়ের সাথে সাথে ভ্রমণ প্রেমীদের জন্য জায়গাটি হয়ে উঠছে জনপ্রিয় একটি স্পট। দূর দূরান্ত থেকে ভ্রমণ পিপাসুরা পরিবারের সাথে সময় কাটানোর জন্য এই জায়গাটি বেছে নেয়। রাজবাড়ী মেন শহর হইতে মাত্র 10 টাকা অটো ভাড়া দিয়ে আপনারা এইখানে আসতে পারবেন। জায়গাটিতে নানা রকম নাগরদোলা সহ বাচ্চাদের বিভিন্ন রকম খেলার সামগ্রী রয়েছে। পদ্মার পাড়ে বসে পদ্মা নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য ছাউনির ব্যবস্থাও করা হয়েছে। বিকেলবেলা এইখানে লোকজনের আমদানি বেশি হয়, যার কারণে এইখানে মুখরোচক খাবার সহ নানা রকম খাবার এইখানে বিক্রয় করা হয়। তেল গরম করা হচ্ছে পাপড় ভাজার জন্য। বন্ধুরা দেখুন কি চমৎকার ভাবে পাপড় ভাজা হয়। একেবারে নিখুঁত ভাবে এই পাপড়গুলো তৈরি করা হয় এবং তেলের পর দেওয়ার সাথে সাথে এক একটি পাপড় ফুলে কত বড় হয়। নদীতে জেলে ভাইরা নৌকা দিয়ে মাছ ধরছে, কি চমৎকার দৃশ্য। সেই সৌন্দর্য এইখানকার পর্যটকরা বসে বসে উপভোগ করছে। এই বড় বড় নৌকাগুলোয় ভোর 5টা হইতে বিকেল 5টা পর্যন্ত খেয়া পারাপার চলে। পাবনা জেলার মানুষ রাজবাড়ী জেলায় আসতে আর রাজবাড়ী জেলার মানুষ পাবনা জেলায় যেতে এই খেয়া নৌকাগুলো ব্যবহার করে। দূর দূরান্ত থেকে পর্যটকরা এখানে আসে নৌকায় ঘোরার জন্য এবং এই পদ্মা নদীর পাড়ের সৌন্দর্য উপভোগ করার জন্য।
এইখানকার স্থানীয় মানুষরা তাদের জীবিকা নির্বাহের জন্য অনেকেই নানা রকম বাচ্চাদের খেলনা, নাগরদোলা এবং মুখরোচি খাবারের দোকান দিয়ে বসেছে। তারা এইখান থেকে যে ইনকাম হয় এটা দিয়ে তাদের জীবিকা নির্বাহ করে। কেউ বা ঝালমুড়ি বিক্রয় করে, আবার কেউ বা খেয়া পারাপার করে, আবার কেউ বা ডেঙ্গি নৌকা দিয়ে পর্যটকদের বিনোদন দিয়ে অর্থ উপার্জনের পথ বেছে নেছে। তো বন্ধুরা, গুদার বাজার এসে আমার অনেক ভালো লাগতেছে। আমার নিজের জেলায় এত সুন্দর একটা প্লেস করছে, আর এইটা পুরা নদীর পাড়ে বাঁধ করছে, আর সেই বাঁধের পাড়েই এরকম আসলে খুব চমৎকার একটা জায়গা দেখার মতো। আপনারা এই ভিডিওটা যারা দেখছেন অবশ্যই আসবেন। আপনারা যারা ঢাকা বা ঢাকার বাইরে থেকে আসতে চান আপনাদেরকে সর্বপ্রথম রাজবাড়ী আসতে হবে। রাজবাড়ী আসার পরে ওইখান থেকে যে কোনো অটো বা রিক্সা নিয়ে আপনি গুদার বাজার আসতে পারবেন। রাজবাড়ী মেন শহর থেকে হয়তো 20 টাকা বা 30 টাকা জন প্রতি ভাড়া নিতে পারে। এভাবে আপনারা গুদার বাজার চলে আসবেন। তো বন্ধুরা, আজকে চলে আসছি সেই গুদার বাজারে। আপনারা জানেন গুদার বাজার আসার পরে ঘুরলাম, দেখলাম, অনেক ভালো লাগলো। এখানে আসার পরে কিছু ভাইয়ের সাথে পরিচয় হলো। আমরা দেখি ভাইয়ের সাথে কথা বলি। ভাইদের বাসা যেহেতু এইখানে রাজবাড়ির স্থানীয়, আমি কিন্তু রাজবাড়িরই স্থানীয়, তো ভাইরা হচ্ছে এই এলাকার, আমি যদিও এই এলাকার না। তো ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো ভাই। এখানে আসার পরে কেমন লাগতেছে আপনাদের? আলহামদুলিল্লাহ ভালো। তাই এবার কি ফার্স্ট টাইম না আগে বাসা হয়েছে? হ্যাঁ, অনেকবার হয়েছে। আচ্ছা, এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি আই লাভ রাজবাড়ি লেখা, এটা লেখার পরে কি লোকজন বেশি আসে নাকি আগে থেকে আসতো? না, আগে থেকে আসতো, কিন্তু এখন এই জায়গায় মনে করেন যে ছবি তোলার যে একটা মানুষের যে একটা আগ্রহ, ওই কারণে লোকজন আরো বেশি এখানে আসে। ছবি তোলার একটা প্লেস ভালো হয়েছে। ছবি তোলার মানে বাতাস, ঠিক আছে। হ্যাঁ, আসলে এখানে অনেক বাতাস পদ্মার পাড়ে। তো দেখেন আমার পিছন সাইডে, এটা কিন্তু পদ্মা নদী, মেন পদ্মা নদী। এইখান থেকে পূর্ব সাইড থেকে বাতাস আসতেছে। তো এই বাতাসটা অনেক ভালো লাগতেছে। আপনারা যদি আসেন সন্ধ্যার টাইমটা এখানে আসলে অনেক ভালো লাগবে। মানে ভাই বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানে সময় কাটানোর মতো একটা জায়গা। বাতাসটা এটা আসলে আপনারা কোথাও পাবেন না, এইখানে আসলে যে বাতাসটা পাবেন। তো ঠিক আছে ভাই, কথা বলে ভালো লাগলো, ধন্যবাদ। তো ভিউয়ার্স, আজকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে আগামী অন্য কোনো ভিডিওতে। তো বন্ধুরা, আল্লাহ হাফেজ।